বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী জওয়ানদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পিলখানা হত্যা মামলায় আটকদের জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 জানুয়ারি। আর পিলখানার ট্র্যাজেডিকে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। উষা ফেরদৌসের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন কারাগারে বন্দী জওয়ানদের পরিবারের সদস্যরা। পিলখানা ট্র্যাজেডি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তারা। হাসিনা সরকার বলে গেছে যে এরকম 18,500 বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে ওনার পরিকল্পিতভাবে সীমান্ত শক্তিকে হ্রাস করার জন্য বিগত সরকার পরিকল্পিতভাবে এই পিলখানা একটা হত্যাযজ্ঞ চালাইছে। সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা ওই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলতে চান না। আমাদেরকে কোনো ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয় নাই, বরং তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এক কোর্টের পর আরেক কোর্ট, এইভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে। অন্যায় করছে, অন্যায়কারী শাস্তি হোক, বড় শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, কিন্তু যারা করেনি তারা তো মুক্তি পাবে, তাদের তো মুক্তি দিতে হবে। বিনা অপরাধে আজকে আমার হাজবেন্ডরাও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, আর কতকাল এভাবে কষ্ট পাবো। 16 বছর যাবত রানিং চলে গেছে, সহ্য করছি। এই যে এখন যে আমাদের বাইরে হবে একটু উলটপালট হয়েছে, তা এই আশাটা আমরা তার সহ্য করতে পারতেছি না। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পিলখানা ষড়যন্ত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত বলে জানান আসামি পক্ষের আইনজীবী। ইন্ডিয়ার একটা চাল ছিল, ইন্ডিয়ার একটা কূটনীতিক কৌশল ছিল যে আমাদের যারা আপনার দেশপ্রেমিক সৈনিক ছিল, যারা দেশের জন্য ডেডিকেটেড সোল ছিল, তাদেরকে মেরে তারা আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করতেছিল। আর আওয়ামী লীগকে তখন তারা ক্ষমতায় বসিয়েছিল, শেখ হাসিনা তাদের দোষর হয়ে তখন কাজ করেছিল। বিডিআর বিদ্রোহের ঘটনায় 15 বছরে অনেকের সাজাভোগ শেষ হয়েছে, অনেকে শেষ হওয়ার অপেক্ষায়, আবার অনেকে মারাও গেছেন। অতি দ্রুত রাষ্ট্রপক্ষ যেন সাক্ষী প্রডিউস করে সাক্ষী যদি জবানবন্দি নেওয়া হয় তাহলে অবশ্যই খালাস পাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।